বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের 244 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো, রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোথায় কোথায় অবস্থান করে জানালো ডিএমপি। রাজধানীতে নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক নেতা ও আত্মীয় স্বজনের ফাঁকা ফ্ল্যাটে অবস্থান করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এদিকে শাপলাকে তালিকাভুক্ত করে প্রতীক হিসেবে বরাদ্দে ইসিতে এনসিপির আবেদন। নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশন ইসিতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবারে জানাবো, বাগবিতণ্ডার সময় কোমর থেকে পিস্তল বের করে যুবককে গুলি। খুলনায় রেজিস্ট্রি অফিসের সামনে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যার দিকে ঘটনা ঘটে। গুলি করার পর দুর্বৃত্তরা ওই স্থান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর পুলিশের কর্মকর্তারা ওই স্থানে পরিদর্শন করেছে এবং এই ঘটনার পর সেখান থেকে পুলিশ পিস্তল এবং গুলি উদ্ধার করেছে। এবং সর্বশেষ জানাবো, ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূসের। সময় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কে অবস্থানরত অধ্যাপক ডক্টর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কুশল বিনিময় করেছেন। প্রিয় দর্শক, এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের 244 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে 244 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ। বুধবার 24 সেপ্টেম্বর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম. মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 14টি ককটেল সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে 244 জন নেতাকর্মীকে আটক করা হয়। তিনি আরো বলেন, ঝটিকা মিছিল এবং অপতৎপরতাকারীদের পেছনে দেশ বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে। এ সময় রাজধানীর হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগের কোনো
তথ্য প্রদানকারী পরিচয় গোপন রাখা হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ধরিয়ে দিতে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে এবং কেউ যেন দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করতে না পারে সবাইকে ধরে আইনের আওতায় আনা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। এ সুযোগে অনেকেই নাশকতা করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা, তাই তাদেরকে আটক করা হচ্ছে। রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় কোথায় অবস্থান করে জানালো ডিএমপি। রাজধানীতে নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক নেতা ও আত্মীয় স্বজনের ফাঁকা ফ্ল্যাটে অবস্থান করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার SM মোহাম্মদ নজরুল ইসলাম। আজ বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। নজরুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে অনেক ফাঁকা ফ্ল্যাট আছে। সব ফ্ল্যাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনা মূল্যে অবস্থান করছে। স্থানীয়রা চাইলে আমাদের সহযোগিতা করতে পারে তিনি জানান। ৫ আগস্টের পর কিছু নেতাকর্মী দেশ ছাড়লেও একটি বড় অংশ এখনও দেশের ভেতরে আত্মগোপনে রয়েছে এবং তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে, যারা বিভিন্ন সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং যারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকে আটক করা হবে বলে জানান তিনি। আরও বলেছেন, আমরা চাই দেশটা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে চলতে পারে, সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নতুন বাংলাদেশ গড়ার জন্য পুলিশের সদস্যরা আগের থেকে বেশি তৎপর রয়েছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই, মিলেমিশে থাকতে চাই। এজন্য দেশে যেন নির্বাচনের আগে কোনো অস্থিতিশীল পরিস্থিতি না ঘটে, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য পুলিশকে সবসময় আপনারা সহযোগিতা করুন, কারণ পুলিশের সদস্যরা আছে বিধায় এখনও দেশ স্থিতিশীল রয়েছে। যারা নাশকতা তৈরি করতে চায় তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিন, যাতে করে ভবিষ্যতে আর এসব চক্রান্তকারীরা কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে। শাপলাকে তালিকাভুক্ত করে প্রতীক হিসেবে বরাদ্দে ইসিতে এনসিপির আবেদন। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশন ইসিতে আবেদন করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার ২৪শে সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবরে আবেদন করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে বলা হয়, সম্প্রতি মাঠ পর্যায়ে সব যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পর এবং নিবন্ধনের সব সত্য প্রতিপালনের ফলশ্রুতিতে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত ২০শে সেপ্টেম্বর কমিশনের সিনিয়র সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন পরিচালনা বিধিমালা প্রতীক শাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ কারণে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না। আবেদনে আরও বলা হয়, নির্বাচন কমিশনের এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত এবং এমন বক্তব্যে অনভিপ্রেত ও দুঃখজনক। নির্বাচন কমিশন এমন একরক্ষা কার্যকলাপে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং দলের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে তাদের আগ্রহ প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর জমা দেয়া ওই আবেদনে আরও বলা হয়, সার্বিক বিবেচনায় আমরা আশা করি নির্বাচন কমিশন ২০০৮ সালে নির্বাচন পরিচালনা বিধিমালা প্রয়োজনীয় সংশোধনী এবং জাতীয় নাগরিক পার্টির অনুকূলে ১ শাপলা, ২ সাদা শাপলা, ৩ লাল শাপলা থেকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করবে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতিপূর্ব স্বেচ্ছাচারী এবং একরক্ষা মনোভাব পরিত্যাগ করবে এবং এমন সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন এবং সব দলের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে তাদের আগ্রহ সুন্দর মতো হবে। বাকবিতণ্ডার সময় কোমর থেকে পিস্তল বের করে যুবককে গুলি। খুলনায় রেজিস্ট্রি অফিসের সামনে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আহত যুবক খুলনার সদরের কালীবাড়ি মন্টু দাসের ছেলে অনিক। ঘটনার পরপরই পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে পুলিশ অস্ত্র, গুলি, ম্যাগজিন উদ্ধার করেছে। খুলনা থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা
সন্ধ্যা ৬টা ৫০ দিকে দুই যুবকের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অপর যুবককে গুলি করে। ঘটনাস্থলে যুবকটি রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকটি তার হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এই ঘটনার পর পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে আরও নজরদারি বাড়ানো হয়েছে। যে বা যারা এই গুলির ঘটনা ঘটিয়েছে তাদেরকে আটক করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং কেউ যেন এই ধরনের কাজ করতে না পারে সেজন্য পুলিশ আরও সতর্ক অবস্থানে রয়েছে এবং যে বা যার কাছে অস্ত্র পাওয়া যাবে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে পুলিশের কর্মকর্তারা বলে জানিয়েছে তারা।